দেখামু একটা, মিডিয়ায় কথা চলে যাবে, বলমু হ্যাঁ, যারা সারা দুনিয়াকে শুধরাইতে চায়, সারা দুনিয়ার হেদায়েত চায়, সারা দুনিয়ার মানুষের দিনদারি চায়, সারা দুনিয়ার মানুষ আল্লাহওয়ালা হয়ে যাক, সারা দুনিয়ার মানুষ জাহান্নাম থেকে বেঁচে যাক, জান্নাতে জানেওয়ালা হয়ে যাক, এটাই তো তাবলীগের মূল মন্ত্র, ঠিক না? ওরা আবার মিথ্যা কেস করে কি করে? আমার নামই তো দুটা আছে মিথ্যা কেস, তাও মার্ডার কেস। বলবেন আপনি বাইরে ঘুরেন কি লেগা? কিভাবে ঘুরেন? আপনারা তো জেলখানায় নেয় নাই। কেস তো দিছে মিথ্যা, কিন্তু যে জায়গায় দিছে ওরাও জানে এটা মিথ্যা। হ্যাঁ, কিন্তু ল নিয়ে নিছে, কেস লড়াচড়া হইতেছে না, কিন্তু কেস হইছে, এটা আমার দুঃখ না। আমার দুঃখ হইল মুখের ভিতরে শেখ ফরিদ, ওরা বগলে কি কইরা নিল ইট, মনে হয় বুঝাইতে পারি না। মুখে হইল, মুখে হইল কি শেখ ফরিদ, আর বগলে নিল কি কইরা ইট। যদি আমি দুই দলকেই বলতেছি, এক দলকে না, যদি একজন মানুষকে মিথ্যা কেস দিয়া থাকে, একজন মানুষ যেটার সাথে সংযুক্ত না, তাইলেও তো মিথ্যা হইল, ঠিক না? হ্যাঁ, তাহলে তুমি কও কি কইরা যে তুমি সারা দুনিয়ার মানুষের হেদায়েত চাও, তুমি সারা দুনিয়ার মানুষের জান্নাতে যাওয়া চাও? তাহলে তো তোমার উদাহরণ এরকমই হইল যে মুহ মে শেখ ফরিদ, বগল মে কি ইট। দুঃখে বললাম, নাহলে বলতাম না, বুঝানোর জন্য কথায় কথা চলে আসছে। বিদায় আমিও শেষ জায়গায় চলে আসছি। আসেন পায়ে হাত দেই, বাবেন নিজের হিসাব কিতাব নিজে মিলান, যে আল্লাহ আমাকে দিল কতটুকু, আমি শুকরিয়া আদায় করলাম কতটুকু, আল্লাহর ইহসান কতটুকু, আমি বদলা দিলাম কতটুকু, আল্লাহর দয়া কতটুকু, আমি দয়া করলাম কতটুকু। আর আল্লাহ তো কঠিনও করেন নাই, সহজ করছেন, কঠিনও তো করেন নাই। 24 ঘন্টা দিয়া 2 ঘন্টা চাইছেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে 2 ঘন্টা লাগে। সারা বৎসর দিয়া 1 মাস চাইছেন, রমজানের রোজা থাকলে 1 মাস লাগে, ঠিক না? 100 টাকা দিয়ে 2.5 টাকা চাইছেন, 98.5 টাকাই আপনাকে খরচ করতে বলছেন, 97.5 টাকাই আপনাকে খরচ করতে বলছেন। 100 দিয়া 2.5 টাকা চাইছেন, 10 দিয়েও তো 2.5 চাইতে পারতেন, 100 দিয়ে 2.5 চাইছেন, বেশি তো চান নাই, চাইছেন। বলেন আপনার বিবেক কি বলে বেশি? অন্য অন্য উম্মতকে তো 10% চাইছেন, আপনার থেকে তো 2.5% চাইছেন। সাহাবায়ে কেরামের থেকে তো 100% চাইছেন, আর আপনার আমার জন্য তো 10% চাইছেন। আল্লাহর রাসূল বলছে সাহাবায়ে কেরামকে 100-এ 100 করতে হবে, বাঁচার কোনো রাস্তা নাই তোমাদের জন্য। বলছি ইয়া রাসূলুল্লাহ কেন? বলছে আমি না তোমাদের ভিতরে উপস্থিত, জিবরিল না আসতে দেখো তোমরা, কোরআন না তোমাদের চোখের সামনে নাজিল হয়, মুজিজা না তোমরা দেখতেছো আমার হাতের মুজিজা, আর কি চাও 100 করার? এই জন্যই 100 করতে হবে। একদিন আসবে আমাকেও দেখবে না, তোমাদেরকেও দেখবে না, জিবরিলকেও দেখবে না, কোরআন নাজিল হইতেও দেখবে না, শুধু শুইনা শুইনা জান দিবে, ঈমান আনবে। 10% করলেও চলবে। বলেন আপনি 10% কতটুকু করতেছেন? ভাবেন মেরে দোস্ত, পায়ে হাত দিয়া বলি, এই জন্যই আমরা আপনাদেরকে বুঝাই, নাইলে বুঝানোর দরকার ছিল না। আল্লাহর ইহসান কতটুকু, আমি কতটুকু শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ আমাকে দিলেন কতটুকু, 1 ফোঁটা পানির থেকে এই মুহূর্ত পর্যন্ত আমি আপনাদেরকে মিলায়া দিতে পারি, আমার কাছে সময় নাই, নাইলে আমি মিলায়া দিতে পারি। বর্তমান প্রযুক্তির সাথে যদি মিলাই তো ডেলি 1 কোটি টাকার উপরে আপনাকে দিতে হতো, যদি দেহটা চালাইতে হতো।
1 কোটি টাকার উপরে পে করতে হতো আপনাকে ডেলি। করতে পে করতেন, কোত্থেকে দিতেন, কোত্থেকে দিতেন? শুধুই দেহটা চালানোর জন্য। এটা একটা প্রযুক্তি, এটা একটা মেশিন, এমন মেশিন, দুনিয়ার সব মেশিনের কিনারা আছে, রব্বে কাবার কসম এই মেশিনের কোনো কিনারা নাই। মানুষ নামের মেশিনের একটা অঙ্গেরও কিনারা নাই। কিনারা যদি থাকতো তাহলে প্রত্যেক অঙ্গের ডাক্তাররা কোনো না কোনো অঙ্গের ডাক্তাররা ডিক্লেয়ার দিত যে এই অঙ্গের গবেষণা শেষ। আজ পর্যন্ত দিতে পারে না। কিয়ামতের সকাল পর্যন্ত কোনো ডাক্তার, সারা দুনিয়ার ডাক্তার মিলাও ঘোষণা দিতে পারবে না যে এই অঙ্গের গবেষণা শেষ। চোখের গবেষণা শেষ, বা কানের গবেষণা শেষ, বা নাকের গবেষণা শেষ, বা গলার গবেষণা শেষ, বা মুখের গবেষণা শেষ, বা হার্টের গবেষণা শেষ, কিডনির গবেষণা শেষ, লিভারের গবেষণা শেষ, অথবা ফুসফুসের গবেষণা শেষ। আরে সব বাদ দিলাম, 32টা দাঁতের গবেষণা শেষ, মাত্র 32টা। কোনদিন দিতে পারবে না। এটা চালাইতে হলে অনেক কিছু দিতে হইতো। এই জন্য আসেন চিন্তা করি, রাস্তা এখনো খোলা আছে। হ্যাঁ, চিন্তা আপনাকে ওইখানে উঠাবে। আপনি যদি চিন্তা না করেন তাহলে আপনার ভিতরে খুলবে না। চিন্তা যখন করবেন যে হায় মালিক তুমি দিলা কতটুকু, আমি দিলাম কতটুকু, তুমি করলা কতটুকু, আমি করলাম কতটুকু, তোমার দয়া কতটুকু, বিপরীতে আমি কি করলাম, তোমার নেয়ামত আমার উপরে কতটুকু, আমি নেয়ামতের বিপরীতে আমি করলাম কতটুকু। দুনিয়া 60-70 বছর, মাসলা তো আখিরাত। নইলে আপনার আমার নবী এত বড় কান্না কানতেন কেন, এত বড় চিৎকার দিতেন কেন? ইমামুল আখিরাত, আমার সবচেয়ে বড় মাথা ব্যথা আখিরাত। অথচ قد غفر الله من تقدم من ذنبه وما تأخر। আম্মা জান বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনার চিন্তা দেখলে তো আমাদেরও চিন্তায়, আমরাও তো চিন্তায় পেরেশান হয়ে যাই। আপনি তো আগে পিছে মাফ করে দিয়েছেন, এত পেরেশান কেন আপনি? বলছে আয়েশা, 2টা কারণ। একটা হলো আলাম আকুন আবদান শাকুরা, আমি কি শুকরিয়া আদায় করতে পারতেছি কিনা, এই চিন্তায় আমি পেরেশান। এটা তো আমার ব্যক্তিগত, যে আমি আলাম আকুন আবদান শাকুরা, আমি কি শুকরিয়া আদায় করতে পারতেছি কি পারতেছি না, এই চিন্তা একটা আমার। দ্বিতীয় আমার আরেকটা চিন্তা, আমার উম্মত নিয়ে আমার চিন্তা। আমার চিন্তার চেয়েও আমার উম্মতের চিন্তা বেশি, উম্মতের ব্যথা বেশি। আমি সারাদিন উম্মতকে নিয়ে চিন্তা করি, আমার উম্মতের কি হবে, উম্মতের কি হবে। আমি আজকে যেই মালা পড়া যাইতেছি আরশে, কাল কিয়ামতের মাঠে এরকম উঠতে পারবো কিনা উম্মতকে নিয়ে, না ওই দিন আমাকে লজ্জিত হইতে হবে। মেরে দোস্ত একটু ভাবেন। এই জন্যই 3 জিনিসের শুকরিয়া আদায় করা দরকার। মানুষ হিসাবে একদিকে, মুসলমান হিসাবে আরেকদিকে, উম্মত হওয়া হিসাবে আরেকদিকে। 3 ধরনের শুকরিয়া আমাদের উপরে ফরজে আইন ছিল। যেরকম একটু পরে এশারের নামাজ এখানে পড়বেন ফরজ, ঠিক এরকমই ফরজ ছিল 3 ধরনের শুকরিয়া আমাদের আদায় করা। আর আমি লিখি নাই, মুস্তাকিল এটার উপর ইমাম গাসালি রহমতুল্লাহ আলাইহি কিতাব লেখছেন। কিতাব ওলামারা কিতাব ইমাম গাসালির খুঁজা বের করতে পারে। আমি মুসান্নিফের নাম বলে দিলাম, কিতাবের নাম বলবো না, কারণ আমার এটা স্বভাব না। কিতাবের নাম আমি বলি না, আমি মুসান্নিফের নাম মাঝে মাঝে পারলে বলে দিই, মনে থাকলে। কেন কিতাবের নাম বললে হয় কি জানেন, হুজুররা সহজে পাওয়া যায়। আর আমার অনেক কষ্ট করে অর্জন, তো দুনিয়া ঘুরা ঘুরা বের করছি এগুলা। এখন হুজুর ভাবতেছে পাশে বয়া রইছি, নামটা বলুক না, সহজে পাওয়া যায়। এত বড় বেউকুফ আমি না। আমার কথা হলো মুসান্নিফের লেখকের নাম বলে দিছি, আপনি খুঁজে বের করেন।
আমিও তো খুঁজে বের করছি, ঠিক না? সারা দুনিয়া ঘুরে খুঁজে বের করছি। তো ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি কিতাব লেখছেন, মুস্তাকিল বই লেখছেন এটার উপরে, যে মানুষ হিসাবে শুকরিয়া, মুসলমান হিসাবে শুকরিয়া, উম্মত হিসাবে শুকরিয়া, আরো হাজারো নেয়ামতের উপরে শুকরিয়া। কিতাবের নামই হলো শুকুর। শুকুরের উপরে শুধু উনি একা লেখেন না, আরো অনেকে লেখছে। আমার জ্যাবেই মনে হয় 10টা আছে লোড করা আমার মোবাইলে, শুধু শুকরিয়ার উপরে কিতাব। আমাদের শুকরিয়া আদায় করা উচিত। কি মুখ দেখাবো আল্লাহকে কালকে? আল্লাহ তো বলবে, তোমাকে তো মুসলমানের বাড়ি পাঠাইছিলাম, বন্ধুর উম্মতি তো বানাইছিলাম, তুমি আমাকে ডাকতে আর না ডাকতে। একটা হাদিস মনে উঠলো, এই জন্য বলতেছি, তুমি আমাকে ডাকতে আর না ডাকতে ডেলি রাত্রে 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেলে আমি তো তোমাকে ডাকতাম। হাদিসে তো আছে, বুখারীতে আছে, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। ডেলি রাত্রে তো আমি তোকে ডাকতাম। তোকেই বললাম শব্দটা, নারীকে বলে, পুরুষকে বলে, তুই আমাকে ডাকতি আর না ডাকতি, তুমি আমাকে ডাকতে আর না ডাকতে ডেলি রাত্রের 3 ভাগের, এখন অতিবাহিত হয়ে গেছে 3 ভাগের 1 ভাগ পড়াই কাছাকাছি। আজকে ফজর হলো 3:54-তে, সূর্য ডুবছে আজকে 6:36-এ। এখন কত বাজে? 9:15। 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হওয়ার বিলকুল কাছাকাছি। আল্লাহ বলে, তুই আমাকে ডাকতি আর না ডাকতি ডেলি রাত্রে লম্বা একটা সময় তো আমি তোকে ডাকতে থাকতাম। হাল মিন মুস্তাগফির, হাল মিন মুস্তাগফির, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। তুই হাত উঠাইতে দেরি, আমি তো মাফ করতে দেরি করতাম না। আমি তো যাইতামই, আবার কোথার থেকে ডাকতাম? আরশ থেকে? না 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 না, আমি তো তোদের বাড়ির ছাদে চলে যেতাম, প্রথম আকাশে চলে আসতাম, যেটা তোদের দুনিয়ার ছাদ, ওইখানে চলে আসতাম। আজকে আফসোস, মালালা মালের শুকরিয়া আদায় করে না, যুবক যৌবনের শুকরিয়া আদায় করে না, পুরুষ পুরুষত্বের শুকরিয়া আদায় করে না, নারী নারীত্বের শুকরিয়া আদায় করে না, জমিনওয়ালা জমিনের শুকরিয়া আদায় করে না, জিন্দেগিওয়ালা জিন্দেগির শুকরিয়া আদায় করে না। বাইচা আছেন, এটাই অস্বাভাবিক। এখন মরা যাওয়াটা স্বাভাবিক, মরা যাওয়াটা, বাইচা থাকা অস্বাভাবিক। বাইচা যে আছেন শুকরিয়া আদায় করি না। উচিত ছিল শুকরিয়া আদায় কর, হুকুম ছিল, এটাই আল্লাহর হুকুম ছিল। আবার আল্লাহ এটাও বইলা দিছে, আল্লাহ এটাও বইলা দিছে, কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আল্লাহ যেন বলতে চায়, মুফতি তুই সজাগ করলে কি হবে, তুই সজাগ করলে কি হবে, তুই এদেরকে বললে কি হবে, কিন্তু শুকরগুজার বান্দা তো বহুত কম। কোরআনও তো বলে, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম। তোমাদেরকে শাস্তি দিব কেন যদি তুমি শুকরিয়া আদায় করো। আসেন মেরে দোস্ত, তওবা করে চলেন, শুকরিয়া আদায় করা শিখি। যে জিন্দেগির প্রত্যেক ক্ষেত্রে শুকরিয়া আদায় করতে হয় কিভাবে শিখি। এই জন্যই একটা পদ্ধতি ছিল, কিন্তু আফসোস পদ্ধতিটাকে আমরা জমিন থেকে মিটায়া দিছি। পদ্ধতি ছিল, বলল আমার সাথে ইতিহাসের পাতায় ঢুকলে সারা দুনিয়ার ওলামা একমত হবে। এক সময় উম্মত কোন না কোন ইলমি হালকার সাথে, হক্কানি আলেমের কোন না কোন হালকা, হালকা বুঝেন, আবার আপনাকে তাবলিগের হালকা বুঝেন না, কিন্তু 18-19 মসজিদ লইয়া এক হালকা, এটা আবার বুঝেন না, কিন্তু রাগ হবেন না, বলেন আপনি তো আবার দেখা যায় আমগো তাবলিগের পিছে খুব লাগা লাগছেন, ঠিক না? আসলে না, বুঝানোর জন্য বলতেছি, অন্যদিকে নিয়ে যায় না। ওলামাদের হালকা হইতো আগে, আর আলহামদুলিল্লাহ বাংলাদেশে ওলামাদের হালকার অভাব নাই। প্রত্যেক মসজিদে মসজিদে হক্কানি আলেম।
আগে ওলামাদের হালকা ছিল, উম্মত সদা সর্বদা ওলামাদের হালকার সাথে সংযুক্ত থাকতো, আর ওলামাদের থেকে জিজ্ঞাসা করা করা চলতে থাকতো, শুকরিয়া আদায় করতে থাকতো। আরে কিছু যদি নাও হইতো, বলেন এইখানে কে আছে যে মাগরিবের পরে একবার পড়লে ফজর পর্যন্ত যত নেয়ামত ভোগ করবে সমস্ত নেয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে। আবার যখন ফজরে পড়বে তো সারা দিনে যত নেয়ামত আল্লাহর ভোগ করবে, ছোট হোক বড় হোক, যত নেয়ামত ভোগ করবে সমস্ত নেয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে। এই দোয়া এখানে কয়জন জানি? বলেন। টাকালা টাকা না দিল, যুবনালা যৌবন না লাগাইলো, আল্লাহ তো ব্যবস্থা করে দিছে। তুই শুধু দোয়া পড়, একবার পড়তে হবে দিন রাত্রে। কয়বার? ফজরে একবার, সন্ধ্যায়। সহজ দোয়া, আল্লাহুম্মা মা আসবাহা বি, সকালে পড়বে মা আসবাহা বি মিন নি'মাতিন আও বি আহাদিম মিন খালকিকা ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাক ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকর। লম্বা, আধা ঘন্টা লাগে, 10 মিনিট, 15 মিনিট, 5 মিনিট, আধা সেকেন্ড লাগে। রাগ হয় না। বিকালে পড়তে হয় আল্লাহুম্মা মা আমসা বি মিন নি'মাতিন আও বি আহাদিম মিন খালকিকা ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাক ফালাকাল হামদু ওয়া লাকাশ শুকর। যে বিকালে পড়বে এটা সকাল পর্যন্ত যত নেয়ামত ভোগ করবে সবগুলার শুকরিয়া আদায় করা হয়ে গেল। রাগ হয়ে গেলেন? এটাও তো শিখি নাই। জেবেরটা দিতে যদিও নাকি কষ্ট লাগে, আল্লাহর দন আল্লাহরে দেয়, তারপরও দিলে ব্যথা পায়। আল্লাহর দন আমগরে দন কে দিছে? হ্যাঁ না, কোত্থেকা? আল্লাহর দন আল্লাহরই দেয়, আবার আল্লাহর থেকে উল্টা 10 গুণ লয়। কয় গুণ? দুনিয়াতে কয় গুণ আর আখেরাতে হিসাব ছাড়া। তারপরেও তো আমাদের দিল ফেরা যায়, ঠিক না? কি নইলে যাকাত দিতে চেহারার কালার এরকম করে কেন? কি আল্লাহ তো যাকাতকে করজ বলছে, ওমা ইউকরিদিল্লাহ কারদান হাসানা ইউদাইফুহু। তুই আমাকে যেন করজ দিলি, আমি দুনিয়ায় 10 গুণ বাড়ায়া দিব। দান সদকা তো বাদই দিলাম, কিন্তু যাকাত দিতে যায়া রাগ হয় না, পায়ে হাত রাখি। আমরা চিনি অনেককে পাই পাই হিসাব করে যাকাত কয়জন দেয়? পাই টু পাই হিসাব করে। আবার হিসাব করার সময় আলেমকে সামনে রেখে হিসাব করে যে হুজুর আমার কোনোটা ছুটা তো গেল না, আপনি একটু দেখেন আমার কাছে এটা আছে, এটা আছে, এটা আছে, এটা আছে, বাড়ি আছে, জমিন আছে, গাড়ি আছে, দোকান আছে, পাট আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, কোনটায় আসবো কোনটায় আসবো না। আমি তো এমন দেশ চিনি যেই দেশের মানুষ নিজের হাতে যাকাত দেয় না। কি করে? যাকাত দেয় না। প্রত্যেক ধনী ব্যক্তির কোনো না কোনো আলেম সাথে সম্পর্ক আছে, পুরা যাকাতের গাট্টি নিয়ে ওই আলেমের কাছে দেয় যে হুজুর আমার এত যাকাত আসছে, আমি এত তাহকিক করে দেওয়ার সময় নাই, আমি সারাদিন ব্যবসা করি, মানুষ আমার কাছে বীর জমাইলে আমার ব্যবসার ক্ষতি হবে, আর আমি তাহকিকও করে দিতে পারবো না। হুজুর আপনি আমার পক্ষ থেকে টাকাটা রাখেন, আপনি তাহকিক করে যেই যেই জায়গায় প্রাপ্য আর ঠিকানা দিয়ে দিবে, গেলে আমার টাকা ওই হুজুরের কাছে জমা আছে, আপনি যান। তো সবাই ওইখানে আসে, হুজুর এই টাকা সঠিকভাবে
তাকসিম কইরা হিসাব কইরা সময় মতো ওনাকে হিসাব দিয়া দেয়, এই যে নেন আপনার 2 কোটি এই এই জায়গায় গেছে, পরে আপনি সুযোগ পাইলে তাহকিক করে নিয়েন। আমি এরকম দেশ চিনি, আমার সফরের অভিজ্ঞতা আছে, কিন্তু আমার দেশের তো উল্টা নিয়ম। যাক, যেটা বলতেছিলাম ওটাই বলি, শেষ জায়গায় চলে আসছি। আসেন আমরা তওবা করি আজকে আল্লাহর কাছে। করবেন? করবেন? হ্যাঁ হ্যাঁ করবেন তওবা? হ্যাঁ। আরে ইনশাআল্লাহ সব জায়গায় বলতে হয় না। তওবা তো ফরজি জিনিস। কি আপনি যদি বলেন যে ইনশাআল্লাহ নামাজ পড়মু, ওলামারে জিজ্ঞেস করেন ওইখানে ইনশাআল্লাহ ঠিক আছে কিনা, জিজ্ঞেস করেন ওলামাদেরকে ইনশাআল্লাহ ঠিক আছে কিনা। আপনি বলেন অবশ্যই তওবা করব, করবেন তওবা? তাহলে আল্লাহর কাছে তওবা করি আমরা। চলেন হাত উঠে তওবা করি। করবেন? কে কে করবেন দেখি? বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। নামান এই দোয়াটা পড়ে নেন, শিখা নেন, মউতের আগেই শিখেন, তাড়াতাড়ি শিখেন। ওলামাদের হালকার সাথে নিজেকে সংযুক্ত করেন, এদের কাছে সময় দেন। হ্যাঁ হ্যাঁ, কালকে রাত্রে আমি ইব্রাহিম দৌলার বয়ান শুনতেছিলাম, কালকে রাত্রে শোনায় দিব, এখনো আমার মোবাইলে বয়ান আছে। তাবলিগালার তো মনে করে আমরা বানায় বানায় কই, হুজুরের মাথা বিগড়ে গেছে। কালকে আমি রাত্রে শুনতেছিলাম, ওনারে তো মানেন, আমারে না মানেন, ওনারে তো মানেন না, মানেন না। আরে আমারে না মানেন তাতে কিছু, রাত্রে তো ঘুম হয় না, দুটাই কাম হয়। একটা কিতাব পড়া হয়, কেননা যাইতে যাইতে অনেক রাত হয়ে যায়, বাকি থাকে 1-1.5 ঘন্টা। ঘুমায় গেলে ফজর আবার পড়াইতে হবে, সবক ফজরের পরে একবারে সবক পড়েই ঘুমানো হয়। তো হয়তো কিতাব পড়া হয়, নাইলে মুরব্বীদের কোনো না কোনো কথাবার্তা পড়া হয়, নাইলে শোনা হয়, এর দ্বারা এলেম বাড়ে। তো ইব্রাহিম সাহেব কালকে রাত্রে বয়ান, তাজা বয়ান ওনার, উনি বড় দুঃখে বলতেছিল যে আমাদের মেহনতের উদ্দেশ্যই তো ছিল এলেমের সাথে জোড়া আর জিকিরের সাথে জোড়া, এলেমের হালকার সাথে জোড়া আর জিকিরের হালকার সাথে জোড়া। জিকির দিয়া মুরাদ আল্লাহওয়ালাদের সাথে জোড়া, আর এলেমের দ্বারা মুরাদ ছিল আলেম ওলামাদের সাথে জোড়া। এটা তো আমাদের মেন উদ্দেশ্য ছিল। আজকে আমাদের ভিতরে এলেমও নাই আর জিকিরও নাই। একটু আগেই তো আপনারা প্রমাণ দিলেন, 3 তসবিহ মাত্র 2-3 জন হাত উঠাইলো, অথচ চিল্লালা 3 চিল্লালা তো অনেক হাত উঠাইলো। বুঝা গেল 3 তসবিহ নাই, জিকির নাই, জিকির নাই। কসম খোদা, আমাদের যে আকাবেররা কবরে চলে গেছে, মুরব্বীরা, আমি বড় বলি না, বড় তো আল্লাহ, মুরব্বীরা কবরে চলে গেছে, একজনও দেখাইতে পারবেন না যে কোনো না কোনো আল্লাহওয়ালাদের সাথে সংযুক্ত না ছিল। চ্যালেঞ্জ আপনার সাথে আমার সাথে, যারা কবরে চলে গেছে, ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি থেকে নিয়া আমাদের সর্বশেষ কাকরাইলের যিনারা মারা গেছেন, সর্বশেষ সর্বশেষ কাকরাইলের যিনারা মারা গেছেন, আমি বর্তমান বলতেছি না, যারা চলে গেছে আমাদের মুরব্বী কবরে চলে গেছে, আলী আকবর সাহেব, লুৎফর রহমান সাহেব, আশরাফ আলী সাহেব, ইদ্রিস সাহেব, হরমুজুল্লাহ সাহেব, আমাদের বড় হুজুর আব্দুল আজিজ সাহেব, তারপরে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব আব্দুল মকিস সাহেব, ওনারা এই যে ওনাদের এক বেশ কবরে চলে গেছে, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম সাহেব চলে গেছে কবরে, একজনও কোনো আল্লাহওয়ালার সাথে সম্পর্কিত ছাড়া কেউ আমাকে দেখাইতে পারবে না। এ তো বাংলাদেশ, ইন্ডিয়াটাও পারবেন না, সব আমার মুখস্থ আছে। কার সম্পর্ক কার লগে ছিল, কে কার সোহবতে যাইতেন, পুরো আমার কাছে রেকর্ড আছে, এইখানে জমা করা আছে, আমি নাম সহ বলতে পারবো।
তো ইব্রাহিম দেওলা মাদ্দাজিল্লুল আলী বলতেছিলেন, ছিল উদ্দেশ্য কি, করতেছি কি? ওলামাদের সাথে সংযুক্ত হন, ওনাদের হালকায় নিজেকে জোড়েন, জিজ্ঞাসা করেন এই তিন জিনিসের শুকরিয়া এতদিন তো আদায় করি নাই, এখন কিভাবে আমি আদায় করতে পারি শিখেন। ওলামাদের কাছে রাস্তা আছে, আপনাদেরকে রাস্তা দেখায় দিবে। এদের সাথে সংযুক্ত হন, শুকরিয়া আদায় করে কবরে যান, ইহসানের বদলা দিয়া কবরে যাই। কবর বড় কঠিন জিনিস।